হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে ডায়েট তো করতে চাই, ওয়েট লস করতে চাই, কিন্তু কিভাবে স্টার্ট করব, অর্থাৎ কি কি দিয়ে বা কি ধরনের জিনিসগুলো ফলো করলে ইনিশিয়ালি ডায়েটটা স্টার্ট করা যাবে বা ডায়েটটা ফলো করে ওয়েটটা কিছুটা কমানো যাবে। তাই আজকে চটজলদি কয়েকটা টিপস বলুন, কয়েকটা গাইডলাইন্স বলুন, আপনাদের সবার সাথে শেয়ার করছি। সেই গাইডলাইন্সগুলো মোটামুটি ফলো করলে কিন্তু অনেকটাই ওয়েটটাকে লস করা বা কন্ট্রোল করা সম্ভব হবে। প্রথমত মনে রাখতে হবে কয়েকটা মেন রুল বলতে পারেন বা কয়েকটা মেন ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কয়েকটা খাবার সেটা আমাদের ডায়েট থেকে একদমই বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ রেগুলার খাবার থেকে সেই জিনিসগুলোকে বাদ দিতে হবে। প্রথমত যেটা বলবো, যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুগার রিলেটেড যে কোনো জিনিস, মানে সেটা হানি হতে পারে, মধু হতে পারে, যে কোনো জিনিস, সেই সুগার রিলেটেড জিনিস ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে দিতে হবে। কারণ সুগার হচ্ছে এমন একটা ফ্রি ক্যালোরি বা একটা এমন এমটি ক্যালোরি বলতে পারেন, যেটা শরীরে শুধু ওয়েট বাড়াতেই সাহায্য করে, আর কোনো এর ভূমিকা নেই, কোনো নিউট্রিয়েন্টস এখান থেকে আমরা পাই না। তাই সুগারটাকে পুরোপুরি ডায়েট থেকে বাদ দিতে হবে। সুগার বাদ দেওয়া মানে কিন্তু তার সাথে সাথে জ্যাম, জেলি, এই ধরনের যে জিনিসগুলো বা প্যাকেট ফুড যদি কেউ খান, তার গায়েও কিন্তু লেখা থাকে যে সুগার কতটা আছে, অ্যাডেড সুগার এত বা এত সুগার কন্টেন্ট করছে। সেই তাই প্যাকেট ফুডও যখন খাবেন তখনও কিন্তু দেখে নিতে হবে যে তার সুগার কন্টেন্টটা কত, সুগারটা কতটা আছে। সেটা অবশ্যই সেই ধরনের সুগার রিলেটেড ফুড বা যেই খাবার একটু সুগার আছে সেটা পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড হচ্ছে যে ময়দা আমরা অনেকেই জানি যে ময়দা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের জিনিস তৈরি হয়, বিভিন্ন খাবার তৈরি হয়। ময়দা অর্থাৎ রিফাইন্ড ফ্লাওয়ার যেটা, সেটা একদম ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। কারণ ময়দাও অলমোস্ট সুগারের মতোই একটা এমটি ক্যালোরি, যার মধ্যে থেকে আপনি ফাইবারও পান না, অন্য কোনো নিউট্রিয়েন্টস পান না। তো বেটার আমরা ওটা ডায়েট থেকে বাদ দিয়ে দিই। তাই ইনিশিয়ালি যারা ডায়েট শুরু করছেন, বুঝতে পারছেন না ঠিক কি কি খাবার খাবেন বা খাবেন না, তাদের জন্য কিন্তু এই টিপসগুলো। ময়দা এবং চিনি এই দুটো একদম ডায়েট থেকে বাদ দিয়ে দিন। ময়দার মধ্যে যেরকম বিস্কিট হতে পারে, ব্রেড হতে পারে, বা অন্য যে কোনো যেটা ময়দা দিয়ে তৈরি জিনিস, যে কোনো জাঙ্ক ফুড, ফাস্টফুড বেশিরভাগই সব ময়দা দিয়ে তৈরি হয়, সেগুলো কিন্তু একেবারে খাওয়া যাবে না। আর অনেকেই আছেন যেরকম মনে করেন যে বিস্কিট খাচ্ছি তাতে কি অসুবিধা আছে, চা দিয়ে তো বিস্কিট খাওয়া যেতেই পারে, মানে দিনের শুরুটাই হচ্ছে চা বিস্কিট দিয়ে শুরু। কিন্তু একবারই নয়, সেটা করবেন না। বিস্কিটটা খাবেন না। যাদের ওয়েট কন্ট্রোল হচ্ছে না, ওয়েট কনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এটা একেবারেই ভালো না। বিস্কিটটাও স্টপ করতে হবে। নেক্সট যেটা বলবো, যে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা ইন্ডিয়ান ডায়েটের মেন প্রবলেম, সেটা হচ্ছে প্রোটিন রিচ ফুড। আমাদের ডায়েটে অর্থাৎ ইন্ডিয়ান ডায়েটে প্রোটিন কিন্তু খুব ঘাটতি থাকে। এবার প্রোটিন যখন খাবারে কম থাকে, তখন যেই হরমোনগুলো হাঙ্গার প্যাং অর্থাৎ হাঙ্গার ফিল করে, সেই হরমোনগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করে, সেই হরমোনগুলো বেশি ক্ষরণ হতে পারে। তাই এই প্রোটিন রিচ খাবার কিন্তু মানে ডায়েটে থাকতেই হবে। কিভাবে অ্যাসিওর করবেন যে আপনার খাবারে প্রোটিন আছে? প্রথমত একটা বাটি নিয়ে নিন। সেই বাটিতে, যেই বাটিতে আপনি ভাত মেজার করছেন, সেই বাটি এক বাটি ডাল, এক বাটি সবজি খান, তাহলে কিন্তু সেই ডায়েটটা ব্যালেন্স হয়ে যায়। কিন্তু আমাদের জেনারেল টেন্ডেন্সি ভাতটা আমরা 2 বাটি বা 3 বাটি নিই, ডালটা 1 বাটি, সবজিটা 1 বাটি, কিন্তু নয়। যেটা হচ্ছে 1:1:1 রেশিওতে শুরু করুন খাওয়াটা খাওয়া। যদি 2 বাটি ভাত খান, 2 বাটি ডাল, 2 বাটি ভেজিটেবলস খান, এইভাবে শুরু করুন নিজের ডায়েটটা স্টার্ট করতে। তাতেও কিন্তু অনেকটা উপকার হবে। নেক্সট যেটা বলবো, যে ওয়াটার ইনটেক, জলের ইনটেক যদি না থাকে ঠিক মতো, তাহলে কিন্তু ওয়েট লস করা ইম্পসিবল। বিশেষ করে এই শীতের সময় কিন্তু অনেকেই জল খাওয়া একদম বন্ধ করে দেন, কিন্তু ভাবেন ওয়েট লস করবেন, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ এরকমও হয় যে যখন আমাদের মানে ওয়াটার ডিহাইড্রেশন হচ্ছে বডিতে, বা ওয়াটারটা ঠিকমতো বডিতে নেই, তখনও কিন্তু এই তেষ্টা বা হাঙ্গার প্যাং এগুলো ফিল হয়। তখন কিন্তু আমরা ভাবি যে খিদে পেয়েছে বা খাবার খেয়ে ফেলি, কিন্তু সেটা নয়। ওয়াটারের ডেফিসিয়েন্সি বা এই ডিহাইড্রেশনের জন্যও কিন্তু হাঙ্গার প্যাংস তৈরি হতে পারে, খিদে পাওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে। তাই জলের ইনটেক কিন্তু প্রপার রাখতে হবে সারাদিনে, তবেই কিন্তু ওয়েট লস করা পসিবল হবে। নেক্সট যেটা বলবো, যে খাবার যখন খাচ্ছেন, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে পোর্শন সাইজ কন্ট্রোল করা। খাবার যতটা খাচ্ছেন, যেই পরিমাণে খাবারটা খাবেন সেটুকুই নিয়ে বসুন। পুরো কৌটো সমেত খাবার নিয়ে বসবেন না, বা পুরো বাটি সমেত ডাল, সবজি, ভাত সবকিছু নিয়ে বসবেন না। যেটুকু আপনার পোর্শন, সেটুকু খাবার প্লেটে বেড়ে নিয়ে সেই খাবারটা নিয়ে বসুন। পোর্শন কিন্তু এইভাবেই কন্ট্রোল করা সম্ভব। কারণ আমরা যত খাবার দেখি, যত ভিজিবিলিটি বাড়ে ফুডের, তত কিন্তু খাবার ইচ্ছা বাড়ে।
তত কিন্তু খাবার টেন্ডেন্সিটা বাড়তে থাকে। তাই অবভিয়াসলি পোর্শন কন্ট্রোলের জন্য যতটুকু আপনার খাবার ততটুকুই একটা বলে হোক প্লেটে হোক বের করে নিয়ে তবেই খাবারটা খেতে বসুন। না সেটা এরকম কখনোই করবেন না যে পুরো হোল মিল যেটা সবার জন্যই তৈরি হয়েছে বাড়িতে পুরো খাবারটা নিয়ে খেতে বসলেন, এটা একদমই করবেন না। তো এই টিপসগুলো ফলো করতে পারেন যারা সবে সবে ডায়েট শুরু করতে চাইছেন বা ওয়েট লস করতে চাইছেন। আরও দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে যে একটু অন্তত হাঁটাহাঁটি করা, এক্সারসাইজ করা, 15-20 মিনিট বাড়ির ভিতরেও হাঁটতে পারেন, বাড়ির ভিতরেও কাজ করতে পারেন, সেটা করার চেষ্টা করুন। আর ঘুমের দিকে খেয়াল রাখুন যাতে ঘুমটা সঠিক পরিমাণে হয়। ঘুম যদি সঠিক পরিমাণে না হয় তাহলেও কিন্তু ওয়েট লস করা একদম পসিবল হয় না। তাই এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। আর খেয়েই সবসময় চেষ্টা করবেন যে একদম খাবার খাওয়ার পরেই যে ঘুমিয়ে পড়ছেন বা বসে পড়ছেন, একদম না। খাবার খাওয়ার পরে অ্যাটলিস্ট 15-20 মিনিট হাঁটার চেষ্টা করুন, তাতেও কিন্তু ডাইজেশন ভালো হয়। সবসময় মনে রাখবেন যে ডাইজেশন যদি ভালো হয় তাহলে কিন্তু ওয়েট লস করা অনেক বেশি ইজিয়ার হয়। তাই ডাইজেশনের দিকেও খেয়াল রাখতে হবে। আশা করছি এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে অনেকেই ওয়েট লস করতে পারবেন। অনেকে যেটা শুরু করতে পারছেন না, যে কিভাবে শুরু করব, সেই শুরুটাও করতে পারবেন। আর এই নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জানার থাকে, অবশ্যই আমাকে জানাবেন, আমার ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন। আর আশা করছি এইরকম আরও ভিডিও করব যেটায় আরও ডায়েট সম্বন্ধে বলা হবে, যেটা ওয়েট লসের জন্য হোক, আরও ডিজিজ সম্বন্ধে হোক। এই নিয়ে যদি আরও কারোর কিছু জানার থাকে, অন্যরকম কোনো টপিক সম্বন্ধেও কেউ জানতে থাকে, অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।